মহাশিবরাত্রির দিন ভুল করেও এই একটি ফল খাবেন না, সংসার জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, একদমই স্কিপ না করে। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরের ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, প্রথমেই বলি, মহাশিবরাত্রির দিন আপনারা কিন্তু ভুল করেই এই ফলটি মুখেও তুলবেন না। ঠিকই শুনেছেন বন্ধুরা, এই ফলটা যদি আপনারা মহাশিবরাত্রির দিন খান তাহলে কিন্তু সংসারে আসতে পারে অমঙ্গল এবং আপনাদের শরীর সারা বছর খারাপ হতে পারে, রোগ জ্বালায় ভুগতে পারেন। এই কারণে মহাশিবরাত্রির দিন ভুলেও খাবেন না এই একটি ফল। আর মহাশিবরাত্রি পড়েছে কিন্তু এবছর মূলত 2 দিন। ঠিকই শুনেছেন, 26শে ফেব্রুয়ারি ও 27শে ফেব্রুয়ারি, বুধবার ও বৃহস্পতিবার দিন। আর আপনারা কিন্তু বুধবার দিনটি মহাশিবরাত্রির ব্রত পালন করতে পারেন। এবার বলি বন্ধুরা, মহাশিবরাত্রির দিন আপনারা কিন্তু মহাদেবকে অবশ্যই করে অর্পণ করবেন বেলপত্রের মালা। ঠিকই শুনেছেন, 108টা বেলপত্রের মালা মহাদেবকে অর্পণ করবেন এবং মহাশিবরাত্রির দিন অবশ্যই শিবলিঙ্গে কিন্তু অর্পণ করবেন ঘি, মধু, দুধ, গঙ্গাজল, বেলপত্রের মালা, ফল এবং ধুতুরা ফল এবং তার সাথে ধুতুরা ফুল এবং আকন্দ ফুল, এইগুলি কিন্তু আপনারা অবশ্যই করে শিবলিঙ্গে অর্পণ করবেন মহাশিবরাত্রির দিনে। ঠিকই শুনেছেন, বেলপত্রের মালা ছাড়া শিবের পুজো অসম্পূর্ণা। এই কারণে আপনাদেরকে অবশ্যই করে শিবরাত্রির দিন শিবলিঙ্গে বেলপত্রের মালা বা বেলপাতা অর্পণ করবেন এবং তার সাথে সাথে দুধ, গঙ্গাজল, ঘি, মধু এবং তার সাথে সাথে বন্ধুরা অবশ্যই করে গুরুত্বপূর্ণ এবং বিশেষ যেই জিনিসটি হচ্ছে ধুতুরা গাছের ফুল ও ফল এবং তার সাথে সাথে আকন্দ ফুল এবং তার সাথে সাথে বেলপত্রের মালা বা একটি বেলপাতা অবশ্যই করে কিন্তু শিবলিঙ্গে অর্পণ করবেন মহাশিবরাত্রির দিন। দেখবেন আপনাদের সকল মনস্কামনাই পূর্ণ হবে। তার কারণ হচ্ছে এই সামগ্রী ছাড়া মহাদেবের পূজা অসম্পূর্ণা। এই কারণে মহাশিবরাত্রির দিন অবশ্যই করে কিন্তু শিবলিঙ্গে এই ধুতুরা গাছের ফুল এবং ফল এবং ঘি, মধু, গঙ্গাজল এবং বেলপত্র এবং তার সাথে সাথে আকন্দ ফুল মহাদেবকে অবশ্যই অর্পণ করবেন। এবার বলে বন্ধুরা, আপনারা যারা যারা মহাশিবরাত্রির ব্রত পালন করতে চান তারা কিন্তু অবশ্যই করে মহাশিবরাত্রির ব্রত সঠিক নিয়ম মতোই পালন করবেন। তো বেশি দেরি না করে এবার চলে আসি মূল বিষয়ে। আপনারা কিন্তু মহাশিবরাত্রির দিন ভুল করেও এই ফলটি মুখেও তুলবেন না, না হলে আপনাদের সংসারে আসতে পারে দারিদ্রতা। এই কারণে মহাশিবরাত্রির দিনে ভুলেও মুখে তুলবেন না এই একটি ফল। এই কারণে বন্ধুরা, আপনারা অবশ্যই করে কিন্তু মহাশিবরাত্রির দিনে ব্রত পালন করার পরেই যখন আপনাদের ব্রত সম্পূর্ণ হয়ে যাবে, ফলের মধ্যেও সব ফলই খেতে পারবেন, ভুলেও খাবেন না এই একটি ফল। সেটি হচ্ছে বন্ধুরা, কোনো টক জাতীয় কোনো ফল আপনারা ভুল করেও পুজোর পরে ব্রত সম্পূর্ণ করার পরে ভুলেও মুখে তুলবেন না। ঠিকই শুনেছেন বন্ধুরা, আপনারা মহাশিবরাত্রির ব্রত সম্পূর্ণ হয়ে গেলে আপনারা কিন্তু প্রথমেই টক জাতীয় কোনো ফল খাবেন না। তো বন্ধুরা, আশা করছি বুঝতেই পেরেছেন, মহাশিবরাত্রির ব্রত সম্পূর্ণ করা হয়ে গেলে আপনারা কিন্তু সবার প্রথমেই টক জাতীয় কোনো ফল খাবেন না, না হলে হতে পারে আপনার শরীর খারাপ। এই জন্য বন্ধুরা, আপনাদের শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য পুজো সম্পূর্ণ করা হয়ে গেলে আপনারা কিন্তু যে কোনো ফল খাবেন, কিন্তু কোনো টক জাতীয় ফল প্রথমেই খাবেন না। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পেরেছেন। তো আজ ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে লিখে যাবেন হর হর মহাদেব এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।